এক সাগর রক্তের বিনিময়ে বাংলার রাত পোহালেই মহান বিজয় দিবস। রক্ত, ত্যাগ আর অগণিত শহীদদের আত্মদানের বিনিময়ে অর্জিত বিজয়ের ৫৪ বছরে সূর্যোদয়। এই দিনটি বীর বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার লাল সবুজ পতাকা বুকে জড়িয়ে নেওয়ার দিন। প্রতি বছর এই দিনটি উদযাপনে নানান আয়োজন থাকলেও এই বছর রয়েছে আতঙ্কের ছাপ। সারা দেশের নেই বিজয় দিবস উদযাপনে মেতেছে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। বিজয়ের রাতে উৎসবের অংশ হিসেবে আলোকসজ্জায় সাজানো হয়েছে নগরের বিভিন্ন বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভবনগুলো। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে লাল সবুজ বাতি। পরিচ্ছন্ন করা হচ্ছে সরকারি বেসরকারি স্থাপনাগুলো। অলি গলিতে লাল সবুজের পতাকা ফেরি করে বেড়াচ্ছে মৌসুমী পতাকা বিক্রেতারা। আর পুষ্পস্তবক দিয়ে শহীদদের সম্মান জানাতে ফুলের দোকানেও বেড়েছে ভিড়। নানান আয়োজনে বিজয়ের এই দিনটি মিশে থাকে বাঙালির আবেগের সঙ্গে। তবে এত সব আয়োজনের ভিড়েও বিজয়ের রাতে মানুষের চোখে মুখে নেই অন্যান্য বারের মতোই বিজয়ের আমেজ কিংবা বাড়তি জৌলুস। তারা বলছেন, একদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যদিকে দেশের রাজনীতিতে চলমান সংকট মানুষকে আতঙ্কে রেখেছে। এমনকি সকালে শহীদ মিনার প্রাঙ্গণে যাবেন কিনা তা নিয়েও রয়েছে দ্বিধাদ্বন্দ্বে। না, সেটা উৎসবের কারণে মানুষ হয়তো একটা আতঙ্কে আছে মনে হচ্ছে। এরকম কম কেন, মানুষ তখন আতঙ্কই ছিল। এখন মানুষ উৎসব করতে চাচ্ছে না, এখন নিজের বয়ও চিন্তা করতেছে, যেন আমি সরিছে, আমারও বয় আছে। সাধারণ মানুষের এমন আতঙ্কের প্রভাবও পড়েছে মৌসুমী পতাকা বিক্রেতা ও ফুলের দোকানদারের বিক্রিতেও। মৌসুমী পতাকা বিক্রেতারা বলছেন, আগে যেখানে বিজয় দিবসের রাতে ৩ থেকে ৪ হাজার টাকার পতাকা বিক্রি হতো, সেখানে এবার তার অর্ধেক হতে কষ্ট হচ্ছে। আর ফুল বিক্রেতারা বলছেন, এবার পুষ্পস্তবক তৈরি করতে মানুষের ভিড় একেবারেই নেই। সরকারের পরিবর্তন হয়ে জন্য একটু ভয় ভয় না, গতবার একটু ভালো ছিল, এবার একটু কম। আগের চেয়ে অনেক কম হবে আশা করি, কারণ দেশের পরিস্থিতিতে মনে করেন বেশি ভালো না। অন্যান্য বছর তুলনায় 50% হচ্ছে না, যেহেতু দেশের পরিস্থিতি একটু খারাপ। এদিকে বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাখা হয়েছে নানান কর্মসূচি। ভোরের আলো ফুটতেই কাঠতলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এরপর সকাল 8টায় জেলা স্টেডিয়ামে প্যারেড ও কুচকা আওয়াজ এবং সকাল 11:30টায় সার্কিট হাউস প্রাঙ্গণে থাকছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন। আব্দুর রহমান ইমন, চট্টগ্রাম প্রতিদিন। নতুন স্বদেশ গড়ার পথে। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।